দিনের আকাশে তাই তোমার দিদার চাই, দিনের আকাশে তাই তোমার দিদার চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আরাফাত আব্দুল্লাহ। আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ঘড়ির কাঁটার সময় হচ্ছে রাইট 7টা বাজে। অনেকদিন ধরে ভাবতেছি শীতের এই প্রথম যে আমেজ, এই আমেজের মধ্যেই একটু ভিডিও শট নিব এবং আমার পছন্দের কিছু জায়গাতে ঘোরাঘুরি করব। এখন যে সিজনটা বা সময়টা, সেই সময়টা হচ্ছে খুবই ভালো লাগার এবং খুবই মজাদার একটা সময়। সময়টা হচ্ছে শীত আসতেছে, শীতের আগমন এমন একটা সময়। তো এখন আমি আসছি চড়াইয়া বেরিয়েছে মাঝে, ভালো লাগছে। এর কারণ হচ্ছে একটা শীতের আমেজ আমেজের মতন মনে হইতেছে। ওই দূরে মনে হইতেছে যে কুয়াশার একটা যে ব্যাপার স্যাপার এগুলা ফুটে উঠেছে। সবকিছু মিলে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এজন্য ভাবছি যে এই ভালো লাগার কিছু মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করি এবং আমি আমার ক্যামেরা বন্দি করে রাখি। সেখান থেকেই এই ভিডিওটি করা। এমন কিছু সময় ভালো লাগে যখন মন মাইন্ড আলাদা রকম একটা ঠান্ডা শীতল হিম করে দেয়। তার মধ্যে বলা চলে এই একটা সময় বা এমন একটা সময় যে এই সময়টা অনেক বেশি ভালো লাগে। এই সময়টাতে আলাদা রকম একটা মানে গরম থেকে শীতের মধ্যে নিয়ে যাচ্ছে, এটা খুবই ভালো লাগে এবং এগুলো অনেক দিন ধরে মিস করছিলাম। কদিন ধরে ভাবতেছি যে সকাল সকাল একটু আসবো, একটু বের হব, একটু ভিডিও শট নিব, কিন্তু সেভাবে হয়ে উঠছে না। তবে হুট করে আজকে সিদ্ধান্ত নিলাম যে যত যাই হোক আজকে ভিডিও করবই। আর প্রচুর প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে পার করছে দিন, যার কারণে সেভাবে নিয়মিত ভিডিওতে আসা হচ্ছে না। তবে সপ্তাহে একটা অবশ্যই একটা আমি দেওয়ার ট্রাই করব বা চেষ্টা করব সর্বোচ্চ পরিমাণে। কারণ আপনাদের সাথে কানেক্টেড থাকতে আমার ভালো লাগে। আর তার থেকে বেশি ভালো লাগে আমার স্মৃতি কুড়িয়ে স্মৃতি জমা রাখতে। কারণ আমি হয়তো একটা সময় এই যে এখন ক্যামেরার সামনে দাঁড়িয়ে হয়ে কথা বলছি, একটা সময় হয়তো সেই বয়সটা থাকবে না। তখন মনে হবে যে আমি কি করেছি ওগুলো যদি আবার একটু আই রিপিট দেখতে পারতাম, ওই দেখাটাও হয়তো তখন ইম্পসিবল হবে না। কিন্তু আমার এই ভিডিওগুলো আমি তখন অনেক এনজয় করব। যেমন উদাহরণস্বরূপ আমার ইউটিউবে বেশ কিছুদিন পুরনো আগের ভিডিও আমি যখন তাদের সাথে দেখি খুব ভালো লাগে, এনজয় করে আলাদা রকম। যে তখন কত কি না করেছি, কত মানে একটা মুভমেন্টটা অন্যরকম ছিল, ছেলে পেলেদের মতন একটা ব্যাপার স্যাপার ছিল। তো যাই হোক, অনেক বকবক করছি। আর তাছাড়াও আহ, বর্তমান অনেক কিছুর সাথে মিলিতভাবে আছি, যার কারণে সেভাবে দিনের বেলায় সময়ও বের করা হয় না বা বের করা যায় না। প্রচুর প্রচুর পরিমাণে ব্যস্ততার মধ্য দিয়ে আছি। তবে ইনশাল্লাহ ব্যস্ততা কমে গেলে আপনাদের সাথে মাঝে সাথে এমন ভালো লাগার কিছু ভিডিও, কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি বেশি একটা খারাপ লাগবে না, এনজয় করতে পারবেন। কুয়াশার আমেজে চলেন একটু গল্প করি আপনাদের সাথে এবং আপনাদের সাথে একটু এই এরিয়াল ভিউটা একটু দেখাই। আশা করছি ভালো লাগবে, খারাপ লাগবে না। তো চলুন। আলাদা একটা গ্রান, জাস্ট ওয়াও। গ্রানগুলা আপনার তৃপ্তি দেয়, তৃপ্তি দেয় এইসব গ্রানগুলা। আলাদা রকম মৌ মৌ রকম গ্রান, জাস্ট ওয়াও, আমেজিং লেভেলের, অস্থির লেভেলের। দেখতে পাচ্ছেন হয়তো বা কি পরিমাণ ওই দূরে কুয়াশা আবৃত হয়েছে বা নেওর বা অনেকে অনেক কিছু বলে,
শীতের যে একটা ভাইব সেটা তুলেছে। অনেক ভালো লাগছে এই জিনিসটা, মানে চোখের শীতলতা। আরো একটা মজাদার বিষয় আপনাদের দেখাইতেছি, তাহলে বুঝতে পারবেন যে কতটা বেশি মানে কষার যে একটা ব্যাপার স্যাপার এগুলা সে এসেছে। এই যে ঘাসের মধ্যে চিক 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 করতে দেখতে পাচ্ছেন, খুব চিক 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 করছে না? এগুলো হচ্ছে যে এই যে খুব কাছ থেকে দেখাইলাম, এটা আলাদা একটা আমেজ, মানে জাস্ট ওয়াও এবং আমেজিং, পুরো আলাদা একটা আমেজ। এই যে শীতের যে একটা যে বার্তা, এই বার্তাটা এখান থেকেই বোঝা যায় যে শীত এসে গেছে আমাদের মাঝে। বেশি দিন দেরি নাই শীতের, মানে আলাদা একটা ব্যাপার, খুবই মানে ভালো লাগে এই জিনিসটা। আর তাছাড়াও একটা অন্যরকম ফিল অনুভব করতেছি, কল 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 করে শব্দ হইতেছে। এর কারণ কি জানেন? আসুন দেখাইতেছি। এর কারণ হচ্ছে এইটা পানি, এইটা বোরিং, এই দিক থেকে আসতেছে বোরিংটা মূলত এইখান থেকে এসে এর ভিতরে, মানে এটা হয়তো বা অন্য দিকে যাওয়ার কথা ছিল। জি জি, এটা সোজা যাইতেছে, এখান থেকে একটু বের হয়ে যাচ্ছে পানিটা, না চাইতেও বের হয়ে যাচ্ছে এমন একটা বিষয়। তো ওই শব্দটা আমার কাছে অনেক ভালো লাগতেছে, মানে আলাদা একটা তৃপ্তি দিতেছে। এই হচ্ছে বিষয়। আমার মানে আমি অনেক ভিডিওতে বলেছি, আবারও বলবো, বারবার বলবো, সামনেও বলবো। মাঝে সাঝে একটু আপনাদের কাছে খারাপ লাগতে পারে যে ভাই আপনার তো এই জায়গাটা এত কেন পছন্দ। সেটা হচ্ছে যে কথাটা, সেটা হচ্ছে যে আমার এই বিএডিসি জায়গাটা বিশেষ করে অনেক বেশি ভালো লাগে। কারণ চড়াইয়া বিএডিসি বিশেষ করে আমি আমার শৈশবের মাঝে মধ্যে যখন আমি টুকটাক লেখালেখিতে আসি বা লেখালেখি করি, তখন আমি বিএডিসির মধ্যে এসে ওই চিপাটা ওই কোনায় বসে বসে আমি করতাম, লেখালেখি করতাম। খুব ভালো লাগতো তখন, মানে মনটা অনেক প্রফুল্ল ছিল, নেই কোনো ঝামেলা, কোনো টেনশন, শুধু চিল এবং ফিল নিয়ে লিখতাম, খুব মজা পাইতাম। তো ওইটা আমি এখানে খুব মিস করি এই জায়গাটা, এবং এই জায়গাটা আমার কাছে একটা মানে খুব স্মৃতিময় একটা জায়গা। তবে হ্যাঁ, এটা বলে রাখি যে অনেকে থাকে না যে এখানে অনেক মানুষ নিয়েছিল, বা ওই যে বিশেষ করে এক কথাই মানে কপাত কাপাত থাকে না, দুইটা দুইটা মানুষকে নিয়ে সেখানে রিলেশন করে হাবিজাবি, ওই জাতীয় না, ওগুলো না, আস্তে আস্তে বললাম আর কথা, ওইগুলো না। বাট আমার এটা খুব ভালো লাগে, এই জন্য আমি এখানে আসি, এবং এই জায়গাটা আমার কাছে খুবই মানে দারুণ দারুণ, খোলা পুরাই দারুণ। চলে যেন মেঘ দূরে, খোলা চলে যেন মেঘ দূরে, সূর্যমুখী ফুল হাসে চোখের তারায়, আহা কি মায়ায় জোড়ালে ও গো ভালোবেসে। 300 বলছি শোনো, ভালোবাসি 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 তোমায়, রাখবো বুকে সারা জীবন, মিষ্টি আলতো ছোঁয়ায়, রাখবো বুকে সারা জীবন। যাই হোক, অনেকগুলা শুট নিয়েছি, অনেকগুলা ভিডিও করলাম, ভালো লাগলো। এর কারণ, সব থেকে বড় কারণ হচ্ছে যে কিছু কিছু সময় ভিডিও করার ওয়েদার ডিমান্ড মন ভালো রাখার, ওর মধ্যে এখনকার যা ওয়েদার, এই ওয়েদারে ধরেন যে ওয়েদারই আমাকে মন ভালো করে দিচ্ছে, ভিডিও করার প্রতি আরো বেশি অনুপ্রাণিত করছে। এই জন্য ধরেন যে ভালো লাগলো, বেশ কিছু সময় বিএডিসির ভিতরে ছিলাম, কিছু সিনেমাটিক শট আপনারা দেখছেন বা দেখবেন, মানে পুরাই ওয়াও লেভেলের। এখন চলে যাব বাসার দিকে, আর দেখি বাসার দিকে যাওয়ার আগে কি কি করি। তবে সকালের এই যে আবহাওয়াটা আপনাদেরকে উপহার দিলাম, এই উপহার কিন্তু আপনারা পেয়েছেন, এবং পেয়ে এটাকে কিন্তু সাদরে গ্রহণ করা লাগবে। যেমন একটু লাইক কমেন্ট করলেন, একটু শেয়ার করলেন, এই তো, তাহলে পারি খুশি, অন্যথায় আমি খুশি হতে পারবো না। বিষয়টা হচ্ছে অনেকটা এমন। আর আপনার সাথে কানেক্টেড থাকার জন্য আমাকে
ভিডিও তৈরি করতে হবে এবং আমি যেহেতু প্রচুর পরিমাণে ব্যস্ত এবং এই ব্যস্ত সময়ের ভিতরেও আমার কিছু সময় বের করে নিতে হবে আপনাদের সাথে, বিশেষ করে কানেক্ট হওয়ার জন্য বা কানেক্টেড থাকার জন্য। তো যাই হোক, চলুন অন্য কোথাও আর একটা লোকেশনে যাই। আসছিলাম সকাল সকাল একটা চা খাবো, এই জন্য যেহেতু বিএডিসির মধ্যে আসছি আর পান্তার থেকে চা খাবো না তা হবে না, তা হবে না। তবে এখানে এসে ওই যে একটা কথা আছে না, হতভাগা যেদিকে যায় সাগরও সেদিকে, হতভাগা যেদিকে যায় সেদিকে শুকিয়ে যায়, মানে সাগরও শুকিয়ে যায়। বিষয়টা হচ্ছে অনেকটা হতভাগা আসছে পান্তাতে, এই যে পান্তা বন্ধ, পান্তা বন্ধ, এখনো খোলে নাই। এই জন্য দেখি অন্য আর একটা জিনিস দেখবো, আপনাদেরকে দেখাবো। বিএডিসির থেকে ঠাকুরপুর মসজিদে যাই, যে মসজিদটা একটি ঐতিহাসিক এবং রহস্যময় মসজিদের ভিডিও খুব শীঘ্রই আসছে ইনশাল্লাহ। তারপরে ছোটখাটো কাজ শেষ করে বাড়ির পথ ধরে। যাই হোক, এমন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।